সময়ের স্রোতে বদলে যাচ্ছে যুদ্ধের মানচিত্র। আত্মরক্ষার শপথে প্রতিজ্ঞাবদ্ধ ইরান। নিজেদের আত্মরক্ষা করতে একের পর এক সামরিক শক্তির জানান দিচ্ছে তারা। এবার প্রতিরোধের ইতিহাস বয়ে বেড়ানো এই দেশ আরও এক ধাপ এগিয়ে উন্মোচন করল তাদের নতুন মিসাইল মেগাসিটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর এরোস্পেস ডিভিশন সম্প্রতি উন্মোচন করেছে তাদের মিসাইল মেগাসিটি। এই নতুন সামরিক স্থাপনাটি ইরানের শত শত গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটির সর্বশেষ সংযোজন। 25 মার্চ এই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং IRGC এর এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। নতুন উন্মোচিত বিশাল এই ঘাঁটিতে মজুদ রয়েছে ইরানের সর্বাধুনিক ব্যালিস্টিক মিসাইল। এই সামরিক ঘাঁটিতে সংরক্ষিত রয়েছে বহু দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে খেইবার শেকান, শহীদ হাজ কাশেম, কাদের এইচ, সজ্জিল এবং এমা। বিশেষ করে খাইবার শেকান 1 মিসাইল যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা পরাস্ত করতে সক্ষম। আর খাইবার শেকান 2 আরও এক ধাপ এগিয়ে, যা সহজেই থার্ড সিস্টেম এড়িয়ে যেতে পারে। এই মিসাইলগুলো ইরানের প্রতিরক্ষা শক্তিকে আরও সুসংহত করেছে। শহীদ হাজ কাসেম মিসাইলটির নামকরণ করা হয়েছে ইরানের প্রয়াত কমান্ডার কাশেম সোলাইমানির নামে। তিনি ছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সামরিক নেতা। 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরাকের বাগদাদে তিনি নিহত হন। তার নেতৃত্বে ইরান ও তার মিত্ররা সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই মিসাইলের নামকরণ তাই শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি প্রতিশোধ ও প্রতিরোধের প্রতীক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরানের কাদের এইচ মিসাইল 1700 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়া এমাদ এবং সজ্জিল মিসাইলও শক্তিশালী মধ্যম পাল্লার অস্ত্র হিসেবে বিবেচিত। এগুলো ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন মিত্র দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র সম্ভার ইরানের প্রতিরক্ষা ও হামলার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে। এদিকে এই সর্বাধুনিক ব্যালিস্টিক মিসাইল পরিদর্শনকালে জেনারেল বাঘেরি বলেন, আজ ইরানের লৌহমুষ্টি আগের চেয়ে আরও শক্তিশালী। তিনি দাবি করেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন ট্রু প্রমিস 2 অপারেশনের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। 2024 সালে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 অভিযানে ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করেছিল। এই অভিযানে ইরান অত্যন্ত নিখুঁতভাবে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে আঘাত হানে। কিন্তু তখনও ইরান তার সামরিক শক্তির মাত্র একাংশ ব্যবহার করেছিল বলে দাবি করেন কর্মকর্তারা। জেনারেল বাঘেরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামরিক উন্নয়ন এখন শত্রুপক্ষের প্রতিরক্ষা সক্ষমতার পুনরুদ্ধারের চেয়ে দ্রুততর গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই ক্ষমতার ভারসাম্যে শত্রুরা পিছিয়ে পড়বেই। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই মিসাইল মেগাসিটি শুধুমাত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বার্তা নয়, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি কৌশলগত সতর্কবার্তাও বহন করছে। এই ঘোষণার প্রেক্ষাপটে ইরান বর্তমানে নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি। সম্প্রতি ইরানের কয়েকটি শহরে সরকার বিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে। অপরদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। তেহরান একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে মিসাইল মেগাসিটি উন্মোচন ইরানের সামরিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের এই সামরিক উন্নয়ন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেখানে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, সেখানে তেহরান উল্টো আরও শক্তিশালী হয়ে উঠছে। এই মিসাইল মেগাসিটি শুধু প্রতিরক্ষা নয়, এটি আক্রমণের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্ব কি প্রস্তুত ইরানের এই নতুন শক্তির মুখোমুখি হতে? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে ভবিষ্যতের ভূরাজনৈতিক বাস্তবতার উপর। সৃজন মাহমুদ, নিউজ 24।